যতনে রতন মিলে তর্কে বহুদূর। আসলে আমরা একটা জিনিস কিছু করার আগে অনেক তর্ক করে থাকি। আসলে তর্ক করার উদ্দেশ্যটা হলো আমরা বাংলাদেশিরা তর্ক করতে পছন্দ করি আর মানুষকে খোঁচা দিতে পছন্দ করি। এর মধ্যে কিছু আমার বন্ধুরা আছে যারা এই খোঁচাগুলি আমাকে দিয়ে থাকেন। তো আমি সাতকিসি করি, অনেকের এটা সহ্য হয় না, অনেকের ভালো লাগে না, বিষয়টা এরকমই বোঝা যায়। আর আমার কিছু বন্ধুরা আছে কমেন্টে আমি যে এই ইউটিউব ফেসবুক এগুলি করি এগুলি তারা নিতেই পারে না, মানে তাদের কাছে জানি কেমন লাগে। তো ভিউয়ার্স, আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আমি কিছুদিন আগে যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমি কিছু গাছ লাগিয়েছিলাম, আপনারা ভাবি সেগুলি একটু মাটিগুলি নিড়ানি দিয়ে দিচ্ছে। তো আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে গাছগুলি যে দাঁড়ানো হয়েছে, বা এই কথাগুলি অনেকে আমার সাথে কমেন্টে বা বিভিন্নভাবে আমাকে উদ্দেশ্য করে বলেছে যে আমি মানে এই কথাটা সত্য না এরকম। আর আমার এই ইউটিউবের এই যে আমি যে ব্লগগুলি করে থাকি, এতে আমার কিছু ফ্রেন্ড সার্কেল, আমার কিছু বন্ধুরা আছে যেগুলি একেবারেই কাছের বন্ধু, তাদের কাছে ভালো লাগে না। তারা সারাদিন আমাকে খোঁচায় আর কি বিষয়টা নিয়ে। আমি একটা কোনো ব্লগ ছাড়লেই তাদেরকে আমি একটা বুলিংয়ের শিকার হই। যাই হোক, আমি এটা কোনো বিষয় মনে করি না, কারণ আপনি একটা ভালো কিছু করার জন্য আগালে বাংলাদেশের মানুষ আপনাকে টেনে পিছনে নামিয়ে দেবে, এটাই তার বাস্তবতা। যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে এই কথাগুলি শেয়ার করলাম। তো আমার ছাদটাকে আপনাদের একটু দেখিয়ে নিলাম, মোটামুটি অগোছালো আছে, আমি ঠিক করব। তো বন্ধুরা, আজকে শেয়ার করব যে আমি যে কিছুদিন আগে আপনাদের গাছ লাগিয়েছিলাম আমার ছাদে রমজানের জন্য, রমজানে আমি খাবো বলে। তো অনেক এই জিনিসটা নিয়েও অনেক উল্টাপাল্টা কথা বলেছে যে এগুলি রমজানের আগেই বড় হবে, বা এগুলি ফল হবে না, বা এগুলি বড় হবে না। সেটাই আপনাদের আজকে আমি দেখাবো যে গাছগুলির গ্রোথ কিভাবে এত তাড়াতাড়ি হলো। তো বন্ধুরা, পাশে থাকবেন আর আমাকে ভালো মন্দ কমেন্ট করে জানাবেন যা আমার ব্লগিংগুলি কীরকম হয়, আমি ভিডিওগুলি কীরকম আকারে দেই বা সামনে কিভাবে দেব, সেটার জন্যই শেয়ার করলাম। কেউ কিছু মনে করবেন না, পার্সোনাল ব্যক্তিগত বিষয় কিছু বলে ফেললাম। যাই হোক, তো বন্ধুরা দেখেন যে আমার গাছের গ্রো কিভাবে হয়েছে বা কেমন হয়েছে। ঠিক আছে, দেখতে থাকেন। তো বন্ধুরা, এই যে দেখেন আমি যে কিছুদিন আগে যে গাছগুলি লাগিয়েছিলাম, দুইটা গাছ একসাথে লাগানোর একটাই কারণ ছিল যে একটা গাছ যদি একটু সমস্যা হয় তাহলে আরেকটা গাছ দাঁড়িয়ে যাবে। তো এইখানে একটা গাছ একটু দুর্বল হয়ে গিয়েছিল, সেই গাছটাকে উঠিয়ে ফেলেছি। এখন আরেকটা গাছ আছে, দেখেন গাছগুলি দর্শক কিভাবে গ্রো করেছে। এই যে দেখেন মরিচ গাছগুলি, কেউ দেখে তো এখন আর চিনতে পারবেন না, মরিচ গাছগুলি হেলে দুলে পড়েছিল। তো এই যে বেগুন গাছ, এগুলি সব গাছগুলি এখন মোটামুটি তারা মোটামুটি বড় হয়ে গেছে। এখন আর কিছুদিন গেলেই এই যে আবহাওয়ার কারণে তারা একটু বাড়তে পারতেছে না। এই যে দেখেন দর্শক, এই যে গাছগুলি দেখেন গ্রো কিভাবে হয়েছে। আসলে আপনার যত্ন নিতে হবে, গাছ লাগালেই হবে না, গাছ লাগিয়ে শুধু পানি দিলেই হবে না, গাছের যে খাবার এই খাবারটাকে দিতে হবে এবং গাছকে বাচ্চাদের মতো যেমন যত্নাদি করতে হবে। এই যে কিছুক্ষণ আগে আপনাদের ভাবি এই কাজগুলি মাটিগুলি নাড়িয়ে দিল, এতে মাটিগুলি উপরে থেকে আলগা হয়ে গেল। এখন পানি দিলে মাটিগুলি সুন্দরভাবে আর কি নেবে। এই যে দেখেন ওই যে আলগা করতেছে আপনাদের ভাবি, এই দেখেন, হ্যাঁ ছোট্ট একটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, এভাবে ঝুরো ঝুরো করে এগুলি করতে হয়। আজকে আমি করি না, আমিও মাঝে মধ্যে করে থাকি। তো আজকে একটু প্রচণ্ড ঠান্ডা, এই কাজটা আজকে আমি সমর্পণ করে দিয়েছি আপনাদের ভাবির কাছে আর কি। যাই হোক, দেখেন ছোট ছোট ছিল গাছগুলি, কিন্তু আশাহত হয়ে গেছিল যে আমি তো আশাহত হয়ে গিয়েছিলাম যে গাছগুলি আর দাঁড়াবে কি না, কিন্তু না, আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ কৃপায় আমার গাছগুলি পুনরায় সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে। এই যে দেখেন এখন কিন্তু পুরো তাজা।
এখন আমরা কিছু জৈব সার যদি দিয়ে দিই কিছুদিনের পরে, তাহলে কিন্তু এই গাছগুলির ব্যাপারে আর আমাদের যে ভয়টা ছিল সে ভয়ও থাকবে না, আর আমরা একটা ভালো একটা ফলন পাবো এখান থেকে। তো বন্ধুরা, এটা দেখানোর একটাই উদ্দেশ্য যে অনেকে মনে করেছিলেন না এইভাবে কি গাছ হয় নাকি, এভাবে তো গাছ মরে যাবে, এই সেই আর কি। তো না, আসলে আপনার যদি প্রচেষ্টা ভালো থাকে তো অবশ্যই দাঁড়াবে, প্রচেষ্টা থাকতে হবে, চেষ্টার কোনো অবকাশ নেই। তো আমরা দুটো গাছ টবেও লাগিয়েছি এখানে। তো মোটামুটি এই গাছগুলি কিন্তু পাখিতে খেয়ে ফেলে, আর এটা কিছু করার নাই, পাখিরও তো খাবারের দরকার আছে, তো তারাও খায়। এইখানে আমার 2-3টা গাছ একটু বেশি বড় হয়ে গেছে, এখানে গ্রোথটা বেশি, মাটির সারটা একটু বেশি। এই যে দেখেন একটা বোম্বাই মরিচ, এটা নাগা মরিচ বলে থাকে, আর 2টা টমেটো, এটা দেশি টমেটোর গাছ। তো অলরেডি 2-1টা ফুলও চলে এসেছে, এই যে দেখেন দর্শক, ফুলও চলে এসেছে আমার গাছে। তো বন্ধুরা, আমার কথা হলো কাউকে আশাহত করা ঠিক না। একটা মানুষ একটা কিছু করতে চাইলে তাকে অবশ্যই সাপোর্ট করা উচিত, কিন্তু বাংলাদেশের মানুষ নিজে করতে পারে না, সেটা তো এক, কাউকে করতে দেখলে সেটাও জ্বলে। এই জিনিসটাই আমি বুঝাতে চাইছিলাম। তো আমার একটা ছোট্ট প্রচেষ্টা ছিল, আমি ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে আমি এই বাংলাদেশের কিছু কিছু জিনিস আমি দেখাবো। যেরকম আমার তার মধ্যে একটা হলো, যেমন আমার গাছে আমার একটা ছাদ বাগান আছে, ছোট্ট একটা ছাদ বাগান, আমি কিছু মুরগি পালন করি, সাথে কিছু ফল গাছ আছে, আমি এগুলি আপনাদের সাথে শেয়ার করি মাঝে মধ্যে। এটাই অনেকের কাছে আর কি বিরক্তির কারণ হয়ে যায় যে আমি কেন এগুলি করি, বা আমার পেশার সাথে এগুলি যায় না। তো আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, তারাই বলে এই কথাগুলি। এই জন্যই আমি আজকে কথাগুলো অনেক দিন পরে অনেক ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের কাছে শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যারা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে দেবেন, কমেন্টস, লাইক, শেয়ার করে দিবেন, এবং আমার ভালো মন্দটাকে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। ঠিক আছে দর্শক, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।